দেশের মানুষের সব প্রার্থনা আর চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করে মৃত্যুর সঙ্গে লড়তে লড়তে সুতোর উপরে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর থেকে আসছে হাদীর প্রতিবাদী নিথর দেহ। আগামীকাল শনিবার বাদ-জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার মাধ্যমে শেষ বিদায় জানানো হবে এই বিপ্লবীকে। আততায়ীর গুলিতে হাদীর অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশের রাজনৈতিক দলগুলো। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে হয়। মৃত্যুর আগে এমন কথা স্বয়ং ওসমান হাদীই বলে গিয়েছিল, বিপ্লবীর মৃত্যু নেই, শুধু থেমে যায় জীবন প্রদীপ। জুলাই শহীদের অধিকার রক্ষা ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সহ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সক্রিয় রাজনীতির জন্য শরীফ ওসমান হাদী ছিলেন আলোচনায়। আর সেই আলোচনায় যেন কাল হয়ে দাঁড়িয়েছে ১২ ডিসেম্বর। জুমার নামাজের পর ঢাকার বিজয়নগর বক্স কালভার এলাকায় তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়দের সহায়তায় গুলিবিদ্ধ হাদীকে প্রথমে ঢাকা মেডিকেল, পরে এভারকেয়ার হাসপাতালে এবং এক পর্যায়ে নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সাধ্যের মৃত্যুর সাথে লড়াই করে না ফেরার দেশে যাত্রা করেন ওসমান হাদী। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ তার মৃত্যুর খবর নিশ্চিত করেন হাদীর চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ। প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদী ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। ওসমান হাদীর মৃত্যুতে শোক জানিয়ে তার পরিবারের দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তী সরকার। শরীফ ওসমান হাদীর এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শহীদ ওসমান হাদীর স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। ওসমান হাদী ঢাকা ৮ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থী ছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। রাজপথ ও টেলিভিশন টকশোতে কঠোর সমালোচনা করতেন কালচারাল ফেসিস্টদের। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।